একজন নারী প্রধানমন্ত্রী। সাধারণত আমরা জানি পুরুষের চাইতে নারীর মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা এগুলো বেশি থাকে, কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ কিচ্ছু ছিল না। সে যে বাপের প্রতিশোধ নেবে, তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারি তার যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম, খুন, মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। এটাই শেখ হাসিনার ছিল দর্শন, অন্য কিছু না। কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা হচ্ছে তার অজুহাত। উনি মাঝে মাঝেই কাঁদতেন তার পরিবারের কথা বলে, তার বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে। এগুলো ছিল সব অভিনয়, এগুলো ছিল লোক দেখানো। ওর এসবের কোনো মায়া মমতা নেই। যে মহিলাটি 15.5 বছর 16 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তার আবার মায়া মমতা কিসের? সে ক্ষমতায় থাকতে চেয়েছে, আরো বেশি লুট, আরো বেশি টাকা পাচার করবে তিনি, আর তার নিজের লোকদেরকে দিয়ে, তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে। এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা। তার এই 16 বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় 18,60,000 কোটি টাকা, আর টাকা পাচার হয়েছে তার সময়ে 17,35,000 কোটি টাকা। তাহলে তার মধ্যে দেশপ্রেম ছিল? সে দেশের মানুষকে ভালোবাসত? কখনই ভালোবাসত না। তার স্বপ্ন ছিল একটাই, আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাব। সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় 1975 সালের 15ই আগস্ট, মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি, এই ব্যথা, এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো 72 থেকে 75, এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন, তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত গণতান্ত্রিক যে মাধ্যম, গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন, করে এক দল করেছিলেন সম্রাটের মতো, রাজার মতো, বাদশার মতো আজীবন ক্ষমতায় থাকবেন। এটাই ছিল তার ইচ্ছা। একদলীয় দুঃশাসন 22 সাল কায়েম করেছিলেন। এই যে এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এই আমার বাপ যখন ব্যর্থ হয়েছে, আমাকে তো ব্যর্থ হওয়া হবে। তাই তিনি ছলে বলে কৌশলে জুলুম করে, ক্রস ফায়ার দিয়ে, গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ, এখন যেখানে তিনি পালিয়ে আছেন, আশ্রয় পেয়েছেন, তারা আর কেউ না। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তারা তাকে সমর্থন করেছে। শেখ হাসিনার এই ঋণ নেওয়ার কারণে আজকে যে শিশুটির জন্ম হয়েছে তার কাঁধের উপরেও প্রায় 1.25 লক্ষ টাকা ঋণ চেপেছে। এই যে তিনি যে ঋণগুলো নিয়েছেন, গোটা জাতিকে দেউলিয়াত্বের মধ্যে ঠেলে দিয়ে তিনি আবারও ক্ষমতা দেখতে চান। এত কিছু করার পরও আপনার স্বাদ মেটেনি। আমরা মাঝে মাঝে শুনছি উপদেষ্টা বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন। আমরা তো তৎপরতা তো দেখতে পাচ্ছি। আজকে ওবায়দুল কাদের কোথায়? আজকে শেখ রেহানার ছেলে ববি কোথায়? আজকে সজীব ওয়াজেদ জয় কোথায়? এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল, মাফিয়া তন্ত্র তৈরি করেছিল, এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব
জমিদারিতে পরিণত করেছে। এদের বিচার হবে না। আজকে তো দেশের জনগণ এদের বিচার চায়।